এ বউ তাতে ব্যাগ গুলি পালাই গুল মারানি কাদা এর 1 সেকেন্ড থাকবো না ফাদা 1 সেকেন্ড থাকবে না চব্বর চুষুন করে তো গিলি রে ও শ্বশুর তোমার বউকে মানা করো। হবে তোর কথাবার্তা কি সিডি সাক্কা কোনোদিন হবে না নাকি? দেখো শ্বশুর আব্বা ভাই আমি এসব কোনো কথা শুনতে চাই না, আমি পালাবো কোনি। কে ভাই বে তোর? ভাই বলি তো এরকম আমাকে অসম্মান করছো তুমি। তুমি যদি আমাকে জমাই ভাবতা ঠিক আছে তাহলে কোনোদিনও খারাপ জিনিসটা মনের মধ্যে ভাবতে না। তোমার মনে কত কুম মতলব তাহলে ভরা আছে, তুমি একবার বুঝিয়ে দেখো। সে শাশুড়ি হয় মায়ের মতো অন্ধকারে নিয়ে তার ঘরে ঢুকিয়ে পড়েছিলাম আমি, কিন্তু তোমরা তোমাকে খারাপ ভেবে নিলা যে আমি কিছু কুকাজ করার জন্য ঢুকেছি। কিন্তু আমার মনের মধ্যে কি আছে কি না আছে তোমরা খোঁজ করে দেখলা না, তোমরা খারাপটাই ভেবে লাগে। তুই কি বলতে চাইছিস কি? বালমুকুচুদা শ্বশুর চুলটাতে তোর বয়সে পাকে নেবে, তো তুমি যে কলফে পেকেছে। তার মানে তুই কি বুঝাইতে চাইছিস কি আমাকে? তুমি তো ভালো বুঝো না, তোমাকে কি বুঝাবো? হাঁটা বন্ধ করবে এর মুকুচুদা শ্বশুর, নাহলে আর হয়ে দেবো মুখে। এ পালা 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 পালাবে আমার বাড়ি থেকে পালা। শালা হারামি তুই তো কাল মদ খেয়ে পড়েছিলি বে, আর শাশুড়ি তো পেটে যন্ত্রণা করে ছটফট করে মরছিল বে ঘরের ভিতরে। জিজ্ঞেস কর তোর বউকে। মা কাল কি তোর পেটে যন্ত্রণা করছিল? হ্যাঁ রে মা, তোরা যখন ওই বাড়ি গেছিলি তখন পেটে খুব যন্ত্রণা করছিল, মধ্যে আমি ঘুমিয়ে গেছিলাম। কখন যন্ত্রণা করছিল তোমার পেটে? ও শালা মদ খেয়ে পড়ে থাকবে তাহলে জানতে পারবি। 2 ঘন্টা বিছানে কদরাই ছিল, যন্ত্রণায় ছটফট করছিল। আমি না থাকতে পেরে আমি দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম। আমি ঘরে ঢুকে যাহা ওষুধটা দিতে যাবো শাশুড়ি তখন চিল্লিয়ে মাত করে দিল, আসল কথাটা জানলো না জামাই কিসের জন্য এলো না আইলো, যে খারাপ ভেবে নিল আমাকে। সত্যি করে বলছো তুমি? এটা কে? ওষুধ তো বানা এটা। চিত্ত মারা এটা তাহলে আবার গান মারাইছো, আগে না বুঝে না শুনে আগে আমার উপরে ইজাব লাগিয়ে দিলা। শাশুড়ি ঘরে ঢুকলাম, শাশুড়ি ঘরে কেন ঢুকলাম কি না ঢুকলাম, কুমদলবে ঢুকলাম নাকি সুমদলবে ঢুকলাম সেটা জানতে হবে না? তো বললো বাপ জামাই শোনা আমার আমাকে ওষুধ দিতে এসেছিল, আমি বুঝতে পারিনি বাপ। তুমি যে নোংরা, তুমি যে চরিত্রহীন, তুমি নিজে খারাপ বলি সবাইকে খারাপ ভাবো।